খাগড়াগড়ের উত্তেজনার ছবি আমরা দেখলাম। এবার আপনাদেরকে ভাঙড়ের পোলেরহাট থানার ছবি দেখাচ্ছি, যেখানে উত্তেজনা, রীতিমতো উত্তেজনা। জমি কমিটির বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। ভাঙড়ের ছবি, ভাঙড়ের পোলেরহাট থানায় উত্তেজনা। দালাল প্রশাসন চিনেননি, দালাল প্রশাসন চিনেননি। জমি কমিটি বিক্ষোভ দেখাচ্ছে, যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে ভাঙড়ের পোলেরহাট থানার সামনে জমি কমিটি বিক্ষোভ দেখাচ্ছে। কল্যাণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কল্যাণের থেকে একটু জানবো, কল্যাণ কি নিয়ে এই বিক্ষোভ? একেবারে প্রিয়াঙ্কা, জানিয়ে রাখি যে জমি কমিটির যে সমস্ত নেতৃত্ব এবং সদস্যরা তারা পোলেরহাট থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে, মূলত তাদের দাবি কি এই পোলেরহাট এলাকার মিদ্যে পাড়া বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে সন্ধ্যাবেলায় পুলিশ হঠাৎই বোমা উদ্ধার হয়েছে বলে গ্রামবাসীদেরকে জানায়। কিন্তু কোথায় বোমা উদ্ধার হচ্ছে সেই স্থান পুলিশ কাউকে বলছে না। তবে কি তাহলে পুলিশ বোমা এনে এখানে রেখে দিয়েছে, সেই বোমা উদ্ধার করছে, এমনই কিন্তু তাদের বক্তব্য। আর এই অভিযোগ তুলেই কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এলাকা থেকে তারা পোলেরহাট থানার সামনে এসে বিক্ষোভ দেখায়। নবনির্মিত এই পোলেরহাট থানা সবে মাত্র কলকাতা পুলিশ দায়িত্ব নিয়েছে, তারপরেই এমনই বোমা উদ্ধারের ঘটনার সামনে এসেছে। আর এই ঘটনার পর থেকেই কার্যত দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় জমি কমিটির সদস্যরা। পরেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডিসি সৈকত ঘোষ তিনি ঘটনাস্থলে আসেন। বিশাল পুলিশ বাহিনী কলকাতা পুলিশের ঘটনাস্থলে আসে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পোলেরহাট থানার পক্ষ থেকে বোমা উদ্ধার হয়নি। প্রিয়াঙ্কা, বেশ। এই বিক্ষোভ মূলত হচ্ছে যে এলাকায় প্রশাসন অশান্তি বাঁধানোর চেষ্টা করছে। আজকে যে ঘটনাটা ঘটেছে সেখানে প্রশাসন এলাকায় বোম খোঁজার নামে লালবাজার থানা এসে এলাকায় বিভিন্ন জায়গায় বলছে বোম পাওয়া যাবে। খুঁজতে গিয়ে আমরা যখন দেখতে চেয়েছি গ্রামের পক্ষ থেকে যে কি বোম পাওয়া গেছে, কি হয়েছে, আমাদেরকে সেখানে যেতে দেয়নি। হিসেব মতো বোম পেলে মিডিয়াকে ডাকা হয়, এদের ডাকা হয়, ওদের ডাকা হয় যে এই যে বোম পাওয়া যাচ্ছে এখানে। তো তারা যে ইচ্ছে করে জমি কমিটিকে আসলে বদনাম করার জন্য, এই এলাকার মানুষকে বদনাম করার জন্য তারা আসলে এই ধরনের চক্রান্ত করছে বলেই আমাদের ধারণা। এবার আপনাদের একটি ছবি দেখা